যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা সংযত হতে পারো, মুত্তাকিন হতে পারো, পরেজগার হতে পারো। এই হচ্ছে সে আয়াতের তর্জমা, বঙ্গানুবাদ। এই আয়াতটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 ভাগে ভাগ হবে। এক, আল্লাহর বিধান উম্মতে মুহাম্মাদিয়ার ওপর, অর্থাৎ আমাদের ওপর ফরজ করা হয়েছে, সেই বিধানকে চাপিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে যে এই বিধান আমাদের উপরে শুধু চাপিয়ে দেওয়া হয়নি, আমাদের পূর্বপুরুষদের উপরেও ছিল। তৃতীয় অংশ যেটা, সেটা হচ্ছে এই দুটোর কারণ, সিয়ামের কারণ, রোজার কারণ কি, বা তোমরা রোজা রাখতে গেলে কি হবে, রোজার উপকরণ কি, তার শেষ অংশটুকু অর্থাৎ 3 ভাগে অংশটুকুতে আল্লাহ বলেছেন যাতে করে তোমরা সংযত হতে পারো, মুত্তাকিন হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন, এই তাত্তাকুনের মূল শব্দ, মূল অক্ষর ওয়াও, কফ এবং ইয়া, ওয়াকা ইয়া। এই ওয়াকা ইয়া থেকে গঠন হয়েছে তাত্তাকুন। অর্থাৎ একে আমরা অ্যারাবিক গ্রামাটিক্যালে বলে থাকি তাত্তাকুন জামা মুজাক্কার হাজির। পুরো সেগাটার নাম, পুরো ওয়ার্ডটার নাম। এখানে মুখাতিব করা হচ্ছে, সামনেকে বলা হচ্ছে যে তোমাদের, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। ওয়াকায়া মূল শব্দ। এই মূল শব্দটির মিলিয়ে ওয়াকা শব্দ যদি হয় তাহলে এর অর্থ কি জানেন? ডিকশনারি, অ্যারাবিক ডিকশনারিতে যদি আপনি তাত্তাকুন খুঁজেন, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। অ্যারাবিক যে ডিকশনারিগুলো আছে, এই 3টে শব্দ বের করে খুঁজতে হবে। যিনারা অ্যারাবিক এক্সপার্ট, ওনারা এই শব্দগুলোকে ধরতে পারেন, অক্ষরগুলোকে। সিয়াম, এই যে সিয়াম দেখছেন, কোন জায়গাতে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম ব্যবহার হয়েছে, কোথাও দেখবেন সমা ব্যবহার হয়েছে, মান সমা, কোথাও সম ব্যবহার হয়েছে। এই সমস্ত শব্দগুলোকে সমস্ত শব্দগুলোর মূল অক্ষর হচ্ছে 3টে, সদ, অ, মিম। এ থেকেই সমস্ত কিছু গঠন হবে। যাই হোক, এটা একটা গ্রামাটিক্যালি কথা ছিল অ্যারাবিকের। ওয়াকায়া এর অর্থ হচ্ছে যে বেঁচে থাকা, বেঁচে থাকা, বিরত থাকা, দূরে থাকা, নিজে থেকে বঞ্চিত থাকা। বঞ্চিত নিজে থেকে থাকা হয় না, বঞ্চিত করা হয়, কিন্তু এটার অর্থ হচ্ছে নিজে থেকে বঞ্চিত থাকা, নিজে থেকে দূরে থাকা, বেঁচে থাকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। কি থেকে? সমস্ত কিছু অইসলামিক কাজ থেকে তোমরা বেঁচে থাকতে গেলেই তোমরা হবে কি? মুত্তাকিন। তোমরা মুত্তাকিন হবে সমস্ত কিছু অইসলামিক কাজ থেকে যদি বেঁচে থাকো, সমস্ত রকমের হারাম কাজ থেকে যদি বেঁচে থাকো, তাহলে তোমরা হবে মুত্তাকিন। আর এই সমস্ত রকমের হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য সিয়ামের সাথে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম শব্দটার সাথে তাত্তাকুন অতস্প্রোতভাবে জড়িত। যদি আপনাকে সংযত হতে হয়, যদি আপনাকে আল্লাহর লাইনে আসতে হয়, যদি আপনাকে পরেশগারিতা এখতিয়ার করতে হয়, পরেশগারি অর্জন করতে হয়, তাহলে আপনাকে সিয়াম রাখতে হবে, সিয়াম রাখতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। তাহলেই হবেন আপনি সংযত, মুত্তাকিন হবেন। এই কয়েকটা কথা। দ্বিতীয়তে আসি,
যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে কোন মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে এটা বলেননি। আয়াত লক্ষ্য করুন এবং বক্তব্য একটু আমি সেই কথাগুলোই শোনাবো একটু অন্যরকম করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কিন্তু মাস যে রমাজান, এখানে রমজানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে আল্লাহ বলেছেন। একটা আয়াত পাওয়া যায় যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন। তাহলে একটা জিনিস খুব সুন্দরভাবে আমরা বুঝার চেষ্টা করব যে 12টি মাস, মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকেই কেন বেছে নিলেন রোজা রাখার জন্য পুরো একটা মাস? হয়তো আদৌ কোনোদিন ভাবিনি, কোনো জায়গাতে দেখতে পাবেন না যে আল্লাহ কোথাও বলেছেন যে রমজান মাসেই আমি রোজাকে ফরজ করেছি। দেখুন শাওয়াল মাসে অর্থাৎ প্রত্যেক মাসে যদি রোজা রাখেন, প্রত্যেক মাসে রোজা রাখার বিধান আছে। প্রত্যেক মাসে শাওয়াল মাসে রোজা যদি রাখা যায়, শাওয়াল মাসের 6টি রোজা পুরো 1 বছরের রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে। আল্লাহ কত বড় দয়ালু! তাহলে শাওয়াল মাস বোঝা যাচ্ছে। এই রকম করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মাসের যে সংখ্যা করেছেন সেটি হচ্ছে 12টি। ভালোভাবে বুঝার একটু মনোযোগ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। কেন আল্লাহ রমজান মাসকে বেছে নিলেন পুরো একটা মাস খিদে না খেয়ে থাকার জন্য? আল্লাহর বিধান এই মাসেই কেন এলো এইটা বুঝানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। মাসের সংখ্যা হচ্ছে 12টি। এটা আপনি সমস্ত ধর্মের মানুষ, অর্থাৎ পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ মানে যে মাস হচ্ছে 12টি, 12 মাসে 1 বছর। কেউ বলে না 13 মাস 11 মাস, কেউ বলে না 12 মাস। এটা আল্লাহ বিধান করেছেন ন্যাচুরালি। কখন থেকে করেছেন? আয়াত শুনুন, সূরা তাওবাতে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ইদ্দাতাশ শুহুর, ইদ্দা মানে সংখ্যা, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর শাহরান, এই শাহরানের প্লুরাল হচ্ছে শুহুর। নিশ্চয় মাসের সংখ্যা, মাসগুলোর সংখ্যা হচ্ছে 12। ইসনা মানে 2, আশারা মানে হচ্ছে 10, 10 2 12, 12টি। তাহলে নিশ্চয় মাসের সংখ্যা হচ্ছে 12টি। ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে। কখন থেকে এই মাসের সংখ্যা 12টি হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, যেই দিন থেকে সেই দিন থেকে এই মাসের সংখ্যাগুলো হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। আসল যে প্রোটোকল, আসল যে ম্যাজিক হচ্ছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলছেন আমি 12টি মাস তৈরি করেছি সেই দিন যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি, এবং 12টির মধ্যে আমি 4টিকে করেছি হারাম মাস, অতি পবিত্র মাস, নিষিদ্ধ মাস। তার ফজিলত, তার মর্যাদা, তার গুরুত্ব আলাদা। এই 4টি মাস কোন মাস?
জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে এই 4টি নাম বললাম, এর মধ্যে রমজান মাস শুনতে পারলেন না। তাহলে এই 4টি মাস আলাদা করে বলছেন যে এর মর্যাদা আলাদা, এইগুলোতে কিছু করা যাবে না। আল্লাহর ইবাদত করো শুধু, না ঝগড়া, না ঝাঁটি, না মারামারি, না যুদ্ধ, না বিরোধ, না কলহ, কিচ্ছু করা যাবে না এই মাসগুলোতে। মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সোজা সরল সহজ পথ, এটাই হচ্ছে সঠিক বিধান। আল্লাহ দিয়ে দিয়েছেন এই বিধান। তাহলে 12টি মাসের মধ্যে 4টি মাস চলে গেল, থাকলো 8টি। থাকলো 8টি। এক একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দিয়ে, তার ফজিলত দিয়ে, তার বরকতময় দিয়ে গড়ে তুলেছেন এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন। এক একটা দিন, এক একটা দিন, যেমন আমরা বলি সানডে, মানডে, রবিবার, সোমবার, এইরকমই ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবা আরবিতে। তো এক একটা দিন, রবিবার তার মর্যাদা আলাদা, সোমবার তার মর্যাদা আলাদা, মঙ্গলবার তার মর্যাদা আলাদা। আবার দেখুন পুরো সপ্তাহের মধ্যে আজকের দিন পুরো মহল্লার মানুষ মসজিদে এসে উপস্থিত হয়েছেন, মর্যাদা আলাদা। প্রত্যেক দিনের মধ্যে, প্রত্যেক দিনের এক একটা দিন তার মর্যাদা আলাদা। আল্লাহ এক একটা রূপ করে সৃষ্টি করেছেন। এই রকম 12টির মধ্যে 4টি মাস গেল। তাহলে মুহররম মাস ইসলামী ক্যালেন্ডারে সর্বপ্রথম মাস, যেমনটা কি জানুয়ারি ইংরেজিতে। তো মুহররম, সফর, তারপরে আপনার রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ। এই হচ্ছে 12টি মাস। আর এই 12টির মাসের মধ্যে 4টিকে আল্লাহ আলাদা করে দিলেন যে এর মর্যাদা আলাদা, কোনোটা কারো সাথে তফাৎ নাই, এক একটা মর্যাদা এক এক রকম এই মাসগুলোর। এই রকম করে আগে চলুন। যেমন আরেকটা বললাম শাওয়াল মাস, আল্লাহ এই মাসে বিধান দিয়েছেন যে রসুল তুমি বলে দাও মানুষদেরকে যদি 6টা রোজা রাখে সারা বছর 354 দিন, চন্দ্র মাসে 354 দিনে বৎসর হয়, 365 দিনে সূর্য নিয়ে সূর্যের দিকে হিসাব করে মাস বছর হয়। তো তুমি 365 দিনেরই তুমি নেকি পাবে যদি এই 6টা রোজা রাখো। আল্লাহু আকবার। শাওয়াল মাস, শাবান মাস, তারপরে আপনার আছে হজের মাস। হজের মাসের গুরুত্ব যারা হজ করেন জানেন, হজের মাসের গুরুত্ব। মানুষ হজ করে সেই দিন আসে, হজ করে যেদিন সে চলে আসে বাড়ি ফিরে, আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন তুমি ঘোষণা করে দাও যে মানুষ হজ করবে হজ্জে মাবরুর, সেই হজ করে সেই রকম ফিরে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। হাজী সাহেব সেই রকম নিষ্পাপ হয়ে সে মক্কা থেকে হজের স্থান থেকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। হজের এত গুরুত্ব সেই মাসের। হজেরই মুহররম মাস দেখুন, মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মুহররম মাসে হযরত মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, তার কওমকে নাজাত দিয়েছিলেন, যে নিজেকে রব বলে ঘোষণা করেছিল তার হাত থেকে, তার চুঙ্গল থেকে নাজাত দিয়েছিলেন মুহররম মাসে। এছাড়া মুহররম মাসে ইসলামিক স্মৃতি অনেক বিজড়িত রয়েছে, অনেক বিজড়িত রয়েছে এই মাসে। মুহররম মাসে আশুরার রোজা রয়েছে। এই রকম করে প্রত্যেকটি মাসকে আল্লাহ মর্যাদাবান করেছেন। তাহলে রমজান মাসকে আল্লাহ কেন বেছে নিলেন যে এই মাসেই রোজাকে রাখা যাক? আসুন একটু আলোচনা করি, কয়েক মিনিট আছে। সেটা কি? আল্লাহ বলছেন, যেমন কি আমি সূরা বাকারার সেই আয়াত পড়ে, সিয়ামের বিধানের আয়াত পড়ে আরেকটি পড়েছিলাম যে মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কি রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে।
তো রমাজান মাস, রোজা এখন মাথায় নিয়ে আসিয়েন না, রোজাটা আলাদা। আল্লাহ মুহররম মাসের পুরা রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যুলকাদ মাসের রোজাকে পুরো, এই রোজাটা 30 বা 29 রোজা আছে কি তোমরা যুলকাদ মাসে রাখো, রমাজানে কেন রেখেছেন? রমাজান মাসের গুরুত্ব দেখুন, যে এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এত এই মাসে যেমন চাঁদ দেখলাম 1 তারিখ হলো, এই গনতে 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 যখন এই মাসের 21 তারিখে চলে যাব, 21 তারিখে 21st নাইট যখন চলে যাব, তখন সেই রাতটি আল্লাহ বলছেন যে এই রাতটি যারা জাগবে, খায়রুম মিন আলফি শাহর, যারা জেগে এই রাতটিতে ইবাদত করবে, তারা 1000 মাসের অপেক্ষা 1000 মাস চাইতে বেশি তারা জেগে যে নেকিটা পাবে, তারা একটা রাত জেগে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা বাদ দেন। এখন রমাজান মাস, রমাজান আসলে হচ্ছে র, মিম, দদ, আলিফ এবং নুন। এই রমাদ, যেটা 3টা অক্ষর বললাম, র, মিম এবং দদ, এই রমাজ কথাটার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া রমজ মানে। তো রমজ মানে ঝুলসে দেওয়া, ঝুলসে দেওয়া। আপনি রোদে যাবেন, প্রখর রোদ থাকবে, যখন প্রখর রোদ থাকবে আর সেই রোদে যদি আপনি 4-5 ঘন্টা একদম কাজ করে যান সূর্য মাথার উপরে, আর তখন দেখবেন আপনার শরীর ঝুলসে যাবে, নরম হয়ে যাবে, শরীর চামড়াগুলো ফেটে ফেটে যাবে, ঠোঁট ফেটে যাবে। এই জিনিসটাকে বলা হয় রমজ বলা হয়। আপনাকে তেষ্টা পেয়েছে, খুব পানি নাই, রেগিস্তানে রাজস্থানে যেমন চলে, শুধু স্যান্ডি প্যালেস, বালু আর বালু, পানি খুঁজে পাচ্ছেন না, সেই মানুষটিকে বলে রমজ, সেই মানুষটিকে বলে রমজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোমাদের ওপরে ইসলামের যে বিধান দিচ্ছি, এই বিধান রসুলের দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে তোমাদের ওপরে যে বিধান দিচ্ছি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, আর এই স্তম্ভ 5টির মধ্যে একটি হচ্ছে ওয়াসাউমা রমাদান, রমজান মাসের রোজাকে আমি তোমাদের উপরে লিখে দিলাম, ফরজ করে দিলাম। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের একটি রাতের ইবাদত, এই মাসের একটি রাতের ইবাদত 1000 মাসের ইবাদত চাইতে উত্তম। এই মাসে যখনই 1 তারিখ হয়, ফার্স্ট নাইট হয়, যখনই চাঁদ দেখে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা বাদ দেন। রোজা পরে ফরজ হয়েছে, মাস আগে তৈরি হয়েছে। এই মাসের ফার্স্ট নাইটে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানদেরকে পায়ে বেড়ি বেঁধে দেন, তাদেরকে জাকার দিয়ে বেঁধে দেন, শিকল দিয়ে বেঁধে দেন তাদেরকে এই মাসের ফার্স্ট নাইটে। এই মাসে জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। এই মাসে, রমজান মাসে আকাশের দরওয়াজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে কবরের আযাব বন্ধ থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আর কি চান এই মাসে? আর কি নেবেন আল্লাহর কাছে? এই মাসের ফার্স্ট নাইট যেদিন চলে আসে, নাইট থেকে দিন 24 ঘন্টা শুরু হয় আরবিতে, যেদিন ফার্স্ট নাইট চলে আসে এই মাসে, সেই দিন থেকে আমার আপনার গুনাহ মোচন হতে থাকে। আল্লাহুম্মা আতিক রিকাবানা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে বের করতে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। তো এই মাসে আল্লাহ রোজাকে যদি ফরজ না করতেন, কোন মাসে করবেন? রোজা কেন এই মাসে ফরজ হয়েছে? এই মাসে রোজা এই জন্যই ফরজ হয়েছে যে এই মাসে রোজা এই জন্যই এই মাসে ফরজ হয়েছে যে আল্লাহ বলছেন, নামাজ মানুষ দেখা হতে পারে, কিয়ামতের দিন তাকে দাঁড় করাবো যে তুমি নামাজ মানুষ দেখা পড়েছো। শহীদ, সে আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, মানুষ দেখা হতে পারে। দান খায়রাত মানুষ দেখা হতে পারে, হজ মানুষ দেখা হতে পারে, কিন্তু রমাজান মানুষ দেখা হতে পারে না, কখনো হবে না। সে লুকিয়ে পানি খেতে পারে,
পুকুরে গোসল করলে ডুবকি মেরে পানি খেতে পারে, বাড়ির ভিতরে ঠান্ডা পানি আছে খেয়ে নিতে পারে, কেউ তাকে দেখতে পাবে না, কিন্তু সে পান করবে না, খাবে না, খাবারও খাবে না রমজান মাসে। আল্লাহ বলছেন আমি আর রোজা আমার জন্যে, সাওমুলি ওয়া আনা উজিজিয়া বিহি, রোজা আমার জন্যে আর আমি এরই বদলা দেব, আমি নিজ হাতে এর বদলা দেব। তো আমি এত সুন্দর একটা মাস রমজ, যে রমজ মানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, সিয়াম মানে ওই একই কথা, যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। এবং সকাল থেকে ফজরের আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত যে অনাহারে থাকে, ভোকে তাকে মেরে ফেলে, তাকে তৃষ্ণায় তাকে ঝুলসে দেয়, তার তৃষ্ণায় তার প্রাণ শেষ হয়ে যায়, এই রোজা আমি এই মাসে ফরজ করব না তো কোন মাসে ফরজ করব? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে রেখে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যে হতভাগা তারা, আমাদের মধ্যে হতভাগা তারা, পাপী তারা, কালপ্রিট তারা, যারা এত বরকতময় মাস পেয়েও, গুনাহমোচনের মাস পেয়েও নিজেকে তাত্তাকুনের অন্তর্ভুক্ত করতে পারেনি, তারা হচ্ছে হতভাগা। যারা নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারেনি, তারা হচ্ছে হতভাগা। যারা নিজেকে আল্লাহর সামনে রেখে, নিজে বড় বড় গুনাহ করেছি, সেই গুনাহকে আল্লাহর সামনে রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেকে, নিজের আত্মাকে, নিজের রূহকে পবিত্র করতে পারেনি, তারাই হচ্ছে হতভাগা, এবং তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই মাসের ফজিলত, এই মাসের মর্যাদা বুঝার, এবং এই মাসের ফজিলত মর্যাদা বুঝে যেন এই মাসে যেভাবে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যেভাবে আমাদের গুনাহ মোচন হয়ে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, সেই মতো যেন ইবাদত করতে পারি, এর মতো তৌফিক দান করে বলুন আমিন। যিনারা রোজা রেখে নামাজ পড়েন না, মনে রাখবেন আল্লাহ রসুলের বাণী, শুধু আমার জবান আমি বলছি, লাইসা, তাদের কোনো দরকার নাই। তাদের ভুকা, তাদের পিয়াসা থাকা, তাদের ক্ষুধার্ত থাকা আল্লাহর এখানে কোনো দরকার নাই। যারা রোজা রেখে নামাজ পড়ে না, সংযত হয় না, তাদের কোনো দরকার নাই। তারা রোজা ছেড়ে বেড়াও, কি আছে? অন্য মাসে খাচ্ছিল, এই মাসে খাও, আল্লাহর আযাব তোমার উপরে কখন এসে পড়বে তা জানা নাই। কমসে কম এই মাসে নেকি টিতি করো, 12 মাস নেকি করার চেষ্টা করবেন।